নমস্কার নমস্কার নমস্কার। হ্যালো বন্ধুরা, আজকের যে আমি এসেছি আমার নিজের ফার্মে। আমি এসেছি আমার নিজের ফার্মে। আজকের হচ্ছে 30 দিন থেকে আজকের আমার ফার্মে ভিডিও হয় না। তো আজকে 30 দিনের না, আজকে 41 দিন বয়স মুরগির। তার জন্য এসে গেছি, ভিডিওটা করব। আমাদের তো লিফটিংয়ের সময় হয়ে গেছে, আপনারা জানেন। এই যে লিফটিংটা হবে, আজকে সুপারভাইজার স্যার এসেছিলেন। তো সুপারভাইজার স্যার এসে বলল যে মুরগিটা কালকের আমাদের জন্ম অষ্টমী আছে, কিন্তু কালকের হচ্ছে মুরগিটা বিক্রি হবে না, তার জন্য কালকে রাত্রে লিফটিং হবে, এরকম একটা চিন্তাধারা আছে। তো আমাদের মুরগিগুলো দেখুন, মুরগি যে আমার রেডি বার্ড, মানে এগুলো রেডি বার্ড হয়ে গেছে। এগুলো প্রায় আপনারা জানেন কত ওয়েট হবে, আপনি দেখতে পারেন। এই যে মুরগিটা আমি তুলছি, আপনি দেখুন এত বড় মুরগি হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন ভালো করে একটা ছবি তুলে একটু ভালো করে। এই যে মুরগিটা দেখুন সুন্দরভাবে, মুরগিটা চূড়ো দেখুন। আজকে বয়সটা আজকের হচ্ছে 41 দিন। মুরগির চূড়া দেখুন। এই মুরগিটা মিনিমাম 2800 থেকে 2900 মুরগির বডি ওয়েটটা আছে। এটা আছে নর মুরগি। এবারে মাদি হয়ে যাবে তোমার, ধরো না 2400 কাছাকাছি মাদি আছে। 2700 প্লাস গড় এসে যাবে এলটে আমাদের। তো বডি ওয়েট আজকে চেক করেছিল, আমাদের বডি ওয়েটটা চেক হয় 4টের মাদি আর একটা নর। এবারে 4টে মাদি একটা নরের উপরে হিসাব করেছে, দেখুন 2600 টান হয়ে গেছে। তো যেহেতু একদিন থেকে যাবে, খাবার আমাদের মিনিমাম 3 বস্তা খাবার আছে, এটা আজকের জন্য। এবারে আজ থেকে কালকে বিকাল অবধি হয়ে যাবে। আর আমার ওই ধারে আপনারা জানেন যে পাশে আর একটা ফার্ম আছে, ওটাতে মাছি মারার যে কৌশলটা বলেছিলাম, সেইটাতে আছে 1 বস্তা খাবার ওটাতে আছে। তো আমাদের আশা করি কালকে হয়ে যাবে। এই যে আমাদের একটা টপিক মেন আজকের যে বলবো বলেছিলাম, আসুন আপনারা দেখুন। আমি যে ফার্মে এসছি, এই যে দেখুন লিটার দেখুন, এতদিন হয়েছে লিটার দেখুন। লিটারটা ঠিক মতো পরিচর্যা করেছি আমরা। এই লিটারটা না নাড়াচাড়া করলে লিটারটা তাহলে বসে যায়। ওই লিটার নাড়াচাড়া আছে, মুরগিগুলো দেখুন খাচ্ছে, মুরগি খাচ্ছে। এইরকম মুরগি যাচ্ছে, আস্তে আস্তে তাকে, সে যেতে পারছে না, তাকে খাইয়ে দিতে হবে, না তাকে খাইয়ে দিতে হবে। আর এই জলের পটগুলো আপনারা ভিতরে রাখবেন। আচ্ছা, আর এই যে ফার্মের যে ফান্ড হয়ে গেছে আপনারা দেখুন, কিন্তু এখন মোটে ঝাড়াঝাড়ি করার দরকার নেই, রেডি বা তাহলে বেশি ছুটাছুটি করলে বডি লস হতে পারবে। এবারে ওয়েট লস হয়ে গেলে তাহলে আপনার তাহলে অনেকটা অসুবিধার মধ্যে পড়ে যাবেন। আমাদের পাখি আজ 2 দিন 4 দিন হয়েছে, একটাও কাটছে না। এটা আমি খুবই মানে সৌন্দর্য কথা আমার, যে আমি নিজে বলছি বলে নয়, তো রিয়েলি দেখা যাবে। আমাদের এই ধরনের বার্ডটা দেখে এক সমান বার্ড হয়েছে, ঠিক আছে। মাদিটা একটু আপনারা জানেন মাদি ছোট হয়, আর রেডি যেটা ষাঁড় হয় সেটা হচ্ছে বড়ো হয়, সেটা আপনারা জানেন। তো এই যে আমি আপনাদের যে একটা পায়খানা আছে দেখুন, এই গুটি পায়খানা দেখুন, এখনও পর্যন্ত গুটি পায়খানা আছে। এই গুটি পায়খানা মানে এই গুটি পায়খানা, এই গুটি পায়খানা যদি হয়, এই যে পায়খানাগুলো কোনো অসুবিধা নেই। আর যদি বেশি পাতলা হয় তাহলে কী হয়, সমস্যাটা হবে। এবারে দেখুন প্রায় জায়গায় গুটি পায়খানা, কোনো জায়গায় এনে। আর জল শোধনটা আপনারা যেরকমই করছেন, তো একবার যেন জল শোধনটা হয়, মানে না কোনো হবে না, করতে ভালো লাগে না, ওষুধ নেই না, ওটা করবে না। জল শোধন পার ডেই করতে হবে, জল শোধন পার ডে করবেন। যাদের 2000-এর ক্যাপাসিটি ফার্ম আছে তারা 300 লিটারের জল তুলবেন, 3 বার করলে 4 বার তুললে হয়ে যাবে। জলটা ভাবে ভালোভাবে জলটা খেতে পারবে। আর আমি এখানে বাড়িতে বসে পারছি, আপনারা জানেন আমাদের সবসময় রেগুলার চালু আছে। হাওয়াটা পুরো কানে বার করে দেয়। আচ্ছা, ওই ধারটা আমাদের একটু মানে জল পরে হয়ে গেছে, তার জন্য একটু ধরে রেখেছি। মানে জলটা বৃষ্টি প্রচুর হয়েছে, তো বৃষ্টিটার কারণে আমি একটু ধরে রেখেছি, কারণ ওরা যদি যায় তাহলে কাদা হয়ে যাবে।
আর তাহলে মুরগির কালারিংটা নষ্ট হয়ে যাবে। আর দেখুন প্রায় 3 কিলো কাছাকাছি হবে, 3 কিলো 100% 3 কিলো হবে এই মালটা, মানে ওয়েটফুল মাল আছে। দেখুন একটু কিছু লাগেই নেই, যে হয়তো হয় লেগে আছে। পা দেখুন একেবারে চোখা, পা দেখুন একেবারে চোখা। আপনারা জানেন বন্ধুরা যে মুরগিকে চাষ করতে গেলে সবসময় একটু তার পিছনে লাগতেই হবে। আর খাবারটা আমি দেবো, এদের একটু খাবারটা ঝাড়িয়ে খাইয়ে দেওয়া উচিত, কারণ খাবারের উপরে খাবার দিলে খাবারটা গ্যাস হয়ে যায়। আর এগুলো তো ল্যাম্প পাখি জানেন আপনারা, এই ল্যাম্প তো কোম্পানি দেবে না, এ আমাদের কি চলবে না, এ বেকারও রাখা, কিন্তু আমরা তো মারতে পারবো না, আছে পড়ে আছে আপনারা জানেন। এই যে আমাদের খাবার আছে, খাবারটাকে দিয়ে দিলে ওরা হয়তো খেয়ে দিবে। খাবারটা পুরো কমপ্লিট হয়ে শেষ হবে, আমি খাবার দেবো। আপনারা জানেন যে আমি রাত 11টার দিকে খাবার দিই, কারণ এর ঝাড়িয়ে পরিষ্কারভাবে খাবে, তারপরে আমি খাবার দিই। আমার আর জল সকালে বলেছি ক্লিয়ার, আবার রাতে বলবো ক্লিয়ার, কারণ আমরা যে খেলে যে একটু ময়লা থাকলে খেতে পারি না, তখন এদেরকে কি সেরকমই দিতে হবে। ধরো না কাল পাখি বাড়াবে, আজকে কেন করবো থাক, ও লিটার মারবে না, কিন্তু আমাদের লিটার অনেক দিকে জড়ো হয়ে গেছে, ওখানে লিটার দিয়ে আমরা দিই, লিটার দিয়ে মারবে, কিন্তু মুরগি বাড়াইতে পারে না বাড়ে, এটা তো বলে না। কারণ কোম্পানি ব্যাপার, কোম্পানি আন্ডারে আমরা শালিমার কোম্পানি চাষ করি। আপনারা জানেন শালিমার কোম্পানি হচ্ছে নাম্বার 1 বিখ্যাত। এই যে বার্ড যে হয় সব থেকে হাই কোয়ালিটি বার্ড দেয়। এই পাখি যে কোয়ালিটিটা আসবে অন্য কোনো কোম্পানিতে আমি জানি না হয় অবশ্যই। তো আমি যতদূর আমার আইডিয়া, তো শালিমার কোম্পানি পাখিরা সব থেকে যেন ভালো, বা যারা ফার্মে আমাদের কেটারা আসে মানে নিতে আসে, তারাই বলে যে আপনার পাখি ভালো হয়। আমি আমার জিজ্ঞেস করি যে অন্য অন্য কোম্পানির বাচ্চা কি না এত ভালো হয় না। ঠিক আছে, মোটামুটি আজকে এই পর্যন্ত থাকবে। আপনারা একটু লাইক করবেন, আপনারা শেয়ার করবেন, আপনারা মানে কমেন্ট করবেন আমাকে, আমার কাছ থেকে কিছু জানার জন্য, বা আপনাদের জানার যদি ইচ্ছা থাকে আমাদেরকে বলো, বা ফোন করতে পারো, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আপনারা যত এগিয়ে নিয়ে যাবেন তত আমি ভালো ভালো ভিডিও আরও ছাড়বো আপনাদেরকে, কিভাবে ঘরের অল কমপ্লিটের কাজ বি আমি দেখাই। একটাই কথা অনুরোধ করছি যে আমার এই ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইবটা করবেন। কমেন্টে কিছু লাগতে পারেন, কোনো সমস্যা নেই, যে হয়তো লাগলে কি হবে না, কিছুই নয়, আপনারা লাগবেন যত আমাদের তত উৎসাহ বাড়বে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, রাখছি।